Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to another exciting video. তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিনটা। আর তোমরা অনেকেই আমার কাছে আমার স্কিন কেয়ার রুটিন জানতে চেয়েছো আমি কি কি প্রোডাক্ট ইনক্লুড করি আমার স্কিন কেয়ারে। সো হিয়ার ইট ইজ। সবার মতো আমারও স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং, আর যার জন্য আমি ইউজ করছি ফেস ওয়াশ। আর রিসেন্টলি আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হলো এইটা, ডট অ্যান্ড কি ওয়াটারমেলন কুলিং জেল ফেস ওয়াশ। স্পেশালি এটা আমি সামারে ট্রাই করার জন্য কিনেছি। এর আগে আমি ডট অ্যান্ড কির ব্যারিয়ার রিপেয়ার যে ফেস ওয়াশটা ছিল সেটাও ইউজ করতাম, ওটাও ভীষণ ভালো। তো ফেস ওয়াশ আমি মোটামুটি কম বেশি চেঞ্জ করে একটু এদিক ওদিক করে কিনতে থাকি, কারণ আমার মনে হয় মাঝে মাঝে প্রোডাক্টগুলো চেঞ্জ করলে ভালো কাজ হয় ফেসে। তো রিসেন্টলি আমি এটা ইউজ করছি আর এটা আমার জন্য খুবই ভালো কাজ করছে। ওকে, তো মাসে একবার আমি ইউজ করি ফেসিয়াল রেজার। তো তার জন্য আমি সবার আগে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে নেব। তো ফেস ওয়াশ দিয়ে আমি সবার আগে ফেসটা ভালো করে ভাবে মাসাজ করব, 30 সেকেন্ড মতো মাসাজ করব। বাট এটা আমি ধুয়ে ফেলবো না, যেহেতু আজকে ফেশিয়াল রেজার ইউজ করব, তো আমি এটার উপরেই করব। আমি আজকে কার্মেসির ফেশিয়াল রেজার ইউজ করব। এর আগে আমি ভেগা ইউজ করতাম, বাট এটা ইউজ করার পর আমার এটাই বেস্ট লেগেছে, তো এটাই আজকে ইউজ করব। তো আমি এখানে একটা মিরর নিয়ে নিয়েছি, আর রেজারটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে জাস্ট গ্লাইড করব। আমি তো ফেশিয়াল রেজার ইউজ করতে করতে একেবারে প্রো হয়ে গেছি, বাট তোমরা যারা বিগিনার খুব সাবধানে করবে, একটু এদিক থেকে এদিক হলে কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে, সো বি কেয়ারফুল। আর একটা ইম্পর্টেন্ট টিপ, তোমাদের যাদের ফেসে অ্যাক্টিভ অ্যাকনে থাকবে কখনোই কিন্তু রেজারটা তোমরা অ্যাক্টিভ অ্যাকনের উপরে অ্যাপ্লাই করবে না, একদম টোটালি সেই জায়গাটা স্কিপ করে দেবে। ডান, আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। আর ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে ফেসটা ইনস্ট্যান্টলি খুব ইভেন, স্মুথ এবং ব্রাইট লাগে। আর যারা ফার্স্ট টাইম ইউজ করছো তারা তো তফাৎটা খুব ভালো বুঝতে পারবে। তো এবারে আমি ইউজ করব একটা টোনার, কারণ সবেমাত্র ফেস ওয়াশ ইউজ করেছি, তো ফেসটা একটু ড্রাই লাগবে। এগেইন আমি ডট অ্যান্ড কির ওয়াটারমেলন রেঞ্জটা থেকে এই টোনারটা ইউজ করেছি। এই টোনারটা ইউজ করছি, এটা তো আগে আমি বহুবার ইউজ করেছি বিয়ের আগে থেকে, তোমরা যারা অনেকদিন ধরে ফলো করো তারা জানো। আর এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। এটাকে আমি এভাবেই আমার স্কিনে রেখে দেবো অ্যাবজর্ব হওয়ার জন্য, আমি এক্ষুনি ময়শ্চারাইজার লাগাবো না, এটা আমার স্কিনে পেনিট্রেট হোক এবং ততক্ষণে আমি আমার নেলস গুলো গ্রুম করবো। অনেকদিন গ্রুম করা হয় না, আমি অলওয়েজ বাড়িতেই করে নিই, আগেও করেছি, বাট এখন এটা আমার কাছে আরো অনেক বেশি ইজি হয়ে গেছে, তার কারণ আমার কাছে এখন রয়েছে এই প্রোডাক্টটা। তো সবার আগে আমি ইনসাইটের এই নেল পলিশ রিমুভারটা দিয়ে আমার নেল পলিশটা রিমুভ করে নেব। 40 ওয়াইপস থাকে, আর খুব ইজিলি এটাতে রিমুভ হয়ে যায়। This is Agado Primer Nail Drill and Polisher, Professional Nail Care at Home. চলো দেখে নিই এই বক্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি। তো ফার্স্টেই পাচ্ছি ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, দ্য মেইন ইউনিট, ডাস্ট কালেক্টর, টাইপ সি চার্জিং কেবল অ্যান্ড 8 ডিফারেন্ট অ্যাটাচমেন্টস। এগুলো অ্যাটাচ করা ভীষণই ইজি, জাস্ট এভাবে পুশ করে দিলেই এটা রেডি হয়ে যায়। পাওয়ার বাটনটা আপওয়ার্ডসে দিলে ক্লকওয়াইজ রোটেশন হয় এবং ডাউনওয়ার্ডসে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ। 5টা ডিফারেন্ট স্পিড সেটিং রয়েছে এবং তার সাথে রয়েছে একটা লাইটের অপশন। এবারে চলো এটা আমরা ইউজ করি। এটা দিয়ে নেলস এর কিউটিকল গুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় এবং প্রপার শেপে আসে, বা সাইডে কোথাও কোনো এক্সট্রা স্কিন থাকলে সেটা রিমুভ করা যায়, প্রপারলি নেলসটাকে শেভ করা যায়, নেল ব্লেড গুলো ক্লিন করা যায় এবং পলিশ করা যায়। মানে প্রপারলি প্রফেশনাল ম্যানিকিউর তোমরা করাতে পারবে বাড়িতেই, এবং সেটা শুধুমাত্র এই প্রোডাক্টটা দিয়ে। তো এবারে আমি নেল পলিশ করে নেব, এবং আমার নেলস গুলো যেহেতু এখন একটু ছোট আছে তাই আমি খুব বেশি কালারফুল কিছু ইউজ করছি না, এই মেটালিক শেডটা ইউজ করছি। নেল পলিশ করার পর এই হলো আমার নেলস এর লুকটা। নেইল ড্রিলার আর পলিশার কিটটা তোমরা যদি কিনতে চাও, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে চেক করে নিও। তো এবারে আমি লাগাবো ময়শ্চারাইজার। কোনো অ্যাক্টিভ সিরাম আমি আজকে লাগাবো না, বিকজ আমি আজকে শেভ করেছি। শেভ যদি না করতাম তাহলে আমি কোনো হয় ভিটামিন সি বা স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকলিক অ্যাসিড এরকম কোনো সিরাম আমি ইউজ করি। তো আজকে সিরাম ইউজ করব না, কারণ আজকে আমি শেভ করেছি, ডাইরেক্ট আমি তার জন্য চলে যাব ময়শ্চারাইজারে। রিসেন্টলি আমি দুটো ময়শ্চারাইজার ইউজ করছি, একটা তো ডট অ্যান্ড কির এই ওয়াটারমেলন ময়শ্চারাইজারটা, আর সেকেন্ড ওয়ান ইজ দিস নিউট্রিজিনা হাইড্রা বুস্ট জেল। এটা তো ভালোই, বাট এটা অসাধারণ, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এইটুকু লাগে, জাস্ট আমার ফেসটা কভার হয়ে যাবে এবং কোনো রকমের গ্রিসিনেস থাকে না, প্যাচিনেস থাকে না, এবং স্কিনটা অনেকক্ষণ ধরে হাইড্রেটেড থাকে আর মনে হয় কিচ্ছু লাগাওনি, এতটাই লাইট ওয়েট। বাট এটা একটু কস্টলি আর এটা একটু অ্যাফোর্ডেবল, তো আজকে আমি এটা ইউজ করব।
তো এটা নিয়ে ডট এন্ড কি ওয়াটারমেলনের আমার যে ওদের রেঞ্জটা, সেখান থেকে একমাত্র সানস্ক্রিনটা আমি ইউজ করিনি, আদারওয়াইজ তিনটে প্রোডাক্টই আমার ইউজ করা হয়ে গেল। সানস্ক্রিনটা এখন আমি ইচ্ছা করেই কিনিনি, কারণ আমার কাছে উইশ কেয়ার এটা রয়েছে, অ্যান্ড আই লাভ উইশ কেয়ার সানস্ক্রিন। ডার্ক সার্কেলের জন্য আমি একটা নতুন প্রোডাক্ট ইনক্লুড করেছি আমার স্কিন কেয়ার কিটে, সেটা হলো ডট অ্যান্ড কির এই পমিগ্রেনেট প্লাস রেটিনল আই ক্রিমটা। এটার তো আমি প্রচুর ভালো ভালো রিভিউ দেখেছি ইনস্টাগ্রামে। তো এই 3-4 দিন আমি ইউজ করছি, তো দেখা যাক, আই হোপ এটা ওয়ার্ক করবে। সো অল্প একটু কোয়ান্টিটি নেব। তো ইউজ করা ভীষণই ইজি, আর এই হেডটার জন্য ভীষণই ভালো একটা রিল্যাক্সিং এফেক্ট আসে। তোমরা তো জানো যে ডার্ক সার্কেল ছাড়া আমার সেরকম আর কোনো স্কিনের প্রবলেম নেই, মানে আমার সেনসিটিভ স্কিন একেবারেই নয়, আমার নর্মাল স্কিন, না এক্সেসিভ ড্রাই না এক্সেসিভ অয়েলি, ঠিকঠাক। একনে হয় না বলবো না, খুব মাঝে সাঝে একটা দুটো হয়, কিন্তু অনেকের হয় না যে একনে মুখ থেকে যেতেই চায় না, একনে স্কার্স হয়। তো দেখো আমার ফেস দেখে তোমরা বুঝতে পারবে যে খুব একটা কিন্তু একনে আমার হয় না। তো এই ডার্ক সার্কেলে একটু যা প্রবলেম, যার জন্য আমাকে মেকআপ করতে গেলে সবসময় একটু কারেকশন করতে হয়, আর কারেকশন করতে গেলেই একটা লেয়ার এক্সট্রা হয়ে যায়, যেটা আমার পছন্দ না। ভীষণ লাইট ওয়েট মেকআপ পছন্দ করি। তো ডার্ক সার্কেলটা কমলে আমি জাস্ট একটুখানি আমার আন্ডার আইতে, আমি এরকম একটা দিন চাই যে আসুক, কনসিলার আমি আমার আন্ডার আইসে অ্যাপ্লাই করবো আর আমি চুপ বেরিয়ে যাবো, আমার মেকআপ ওখানেই ডান হয়ে যাবে। কোনো রকম কারেকশন করতেই চাই না আমি। সো আমার ডার্ক সার্কেল হওয়ার অনেক কারণ আছে, রাত জেগে জেগে এডিট করা, ভিডিও করা, প্রচুরক্ষণ স্ক্রিনে টাইম দেওয়া, অফিসের পরে এসে ভিডিও করতে বসে যাওয়া, না হয় এডিট করা, আর যখন ব্রাইডাল সিজন চলে তখন তো চোখে আরো প্রেশার পড়ে, ওই যে নিখুঁত কলকাগুলো করা বা লাইনার পরানো, লিপস্টিক পরানো, সামনে রিং লাইট জ্বলে, তো নানান কারণ আছে। অ্যান্ড ইটস ডান। লাস্টলি আমি ইউজ করব একটা লিপ অয়েল, অ্যান্ড এটা আমি সেকেন্ড টাইম কোনো লিপ অয়েল ইউজ করছি। আগে একটা করেছিলাম, ব্র্যান্ড নেম আমার মনে নেই, কোলাব করেছিলাম আমি ইনস্টাগ্রামে ওদের সাথে, তো ওই একটা করেছি। আর নিজে পারচেস করে এই ফার্স্ট আমি কোনো লিপ অয়েল নিলাম। এটা হলো মার্সের, প্যাকেজিংটা ভীষণ কিউট, আর অ্যাপ্লিকেটরটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি ফ্লোরাল ডিউ প্লাম্পিং কালার চেঞ্জিং লিপ অয়েল, মানে এটা ক্লিন করে, এটা পিএইচ অনুযায়ী তোমার লিপসে একটা কালার দেবে, বাট আমার সেরকম কোনো কালার আসেনি, ট্রান্সপারেন্টই থেকেছে। দারুণ সুন্দর জুসি একটা ক্যান্ডি ক্যান্ডি গন্ধ। তো মানে এটা ভীষণই হাইড্রেটিং, আমার খুব ভালো লাগছে এটা ইউজ করতে, বাট কালার চেঞ্জিং নট লাইক দ্যাট। আর একটা জিনিস, এটা লাগানোর পর না একটা ভালো কুলিং এফেক্ট দেয়, সো আই লাইক ইট। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর মাই স্কিন কেয়ার রুটিন। এখন রাত্রেবেলা, আমি রাত্রেবেলা শুট করছি, এখন 10:30টার বেশি বাজে, সেজন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না। দিনের বেলা হলে আমি ময়শ্চারাইজার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, আর শেভিংটা করি মাসে একবার। সো দ্যাটস ইট। কখনো কখনো ফেসে ট্যান হলে একটু ডিট্যান ফেস মাস্ক লাগিয়ে নিই, বা মাঝে মাঝে একটা পিলিং সলিউশন ইউজ করি। বাট আজকে যেহেতু শেভিং করেছি, আমি কোনো রকমেরই কোনো অ্যাক্টিভ কিছু ইউজ করিনি। সো দ্যাটস অল অ্যাবাউট মাই স্কিন কেয়ার রুটিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করো, আর এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সকলে খুব ভালো থেকো, টাটা।